আমরা 1971 সালের ইতিহাসেও দেখব এই বাড্ডা, এই বেড়াই, এই ড্যামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকিরখালী গ্রামে আমার জন্ম। আমি এই অত্র এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ভাটারার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্র্যাক কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে, এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থানের পথকে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণ অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসেও দেখব এই বাড্ডা, এই বেড়াই, এই ড্যামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। প্রিয় ঢাকা 11 বাসী, এই ঢাকা 11তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ, এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই। অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই বাড্ডা ভাটারার প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরো ঢাকা 11 আসনে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবনযাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়। বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলা সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে। এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম,
ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র।